দেশে এই মুহূর্তে আসলে অনেকেই বলছে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে, তবে সিলেট এই মুহূর্তে শান্তশিষ্ট রয়েছে। এখন পর্যন্ত সিলেটের কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আজকে যেটা সিলেট শহরে লক্ষ্য করতে পারছি যে সকাল থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯-এর সদস্যরা পুরো সিলেট বিভাগে কিন্তু তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, অভিযান পরিচালনা করছে। এবং আজকে আমরা সন্ধ্যার পর থেকে যেটা দেখেছি যে র্যাব ৯-এর যারা সদস্য আছেন তারা সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে কোর্ট পয়েন্ট এবং তালতলা পয়েন্টে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এবং যাকে সন্দেহ করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ কাউকে সন্দেহ হলে তাকে গ্রেফতার করা হচ্ছে। এই মুহূর্তে আসলে শান্তশিষ্ট একদম বলা যেতে পারে সিলেট শহর। তারপরেও কিন্তু সন্দেহকে উড়িয়ে দিচ্ছেন না র্যাব ৯-এর সদস্যরা, তারা বিভিন্ন গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাইয়া, আজকে আপনারা মূলত কি করেছেন সে বিষয়ে আমাদেরকে একটু। মূলত আমরা গতকাল রাত থেকেই বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা, তারই পরবর্তীতে লকডাউন এবং তারই ধারাবাহিকতায় ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় নাশকতা সৃষ্টির যে চেষ্টা বা প্রবণতা, তারই প্রেক্ষিতে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৯ সিলেট আমাদের আওতাভুক্ত এলাকার মধ্যে আমাদের টহল এবং তল্লাশি কার্যক্রম গতকাল রাত থেকে জোরদার করেছি। তারই পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি আমরা চলমান রেখেছি, যাতে কোনো অসাধু চক্র তাদের হীন উদ্দেশ্য চরিতার্থে এই ঘটনাকে কেন্দ্র করে যাতে রাষ্ট্র ও জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। আমাদের এই যে কার্যক্রম, এই কার্যক্রম আমাদের চলমান রয়েছে এবং এটা আমরা চলমান রাখব নির্বাচন পর্যন্ত। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমাদের এই কার্যক্রম একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হওয়ার জন্য যা যা করণীয় সেই পর্যন্ত আমরা আমাদের কার্যক্রমগুলো চলমান রাখবো। মেহেদী ভাই, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু অস্ত্র প্রবেশ করতেছে, বিজেপি অস্ত্র ধরেছে। যে অস্ত্র উদ্ধার অভিযানে র্যাব কতটুকু ঐক্যবদ্ধ? আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। অস্ত্রের কথা যদি বলি, অস্ত্র উদ্ধার অপারেশন আমরা র্যাব অত্যন্ত গুরুত্ব সহকারে এটা আমরা বিবেচনা করছি এবং এটা আমাদের যদি বলেন আমাদের এখানে আমরা এই অপারেশনটার জন্য সর্বোচ্চ যে গুরুত্ব, সেই গুরুত্ব সহকারে আমরা এটা নিয়েছি এবং আমাদের এটা অপারেশনটা আমরা নিয়মিত আমরা পরিচালনা করে আসতেছি এবং আমরা এই এখন পর্যন্ত অনেক সংখ্যক অস্ত্র উদ্ধার করেছি। এবং এই যে অস্ত্র উদ্ধারের জন্য যে গোয়েন্দা কার্যক্রম এবং বিভিন্ন উৎসের সাথে যে তাদের মনিটরিং করা, তাদের গতিবিধি পর্যালোচনা করা, সেগুলো আমাদের চলমান রয়েছে। আমরা অতীতে অনেক অস্ত্র উদ্ধার করেছি। এই রিসেন্ট যদি বলি 2 মাসে আমাদের অস্ত্র উদ্ধারের পরিসংখ্যানটা খুবই ভালো এবং আমরা সামনেও আমাদের যে উদ্ধার কার্যক্রম এটা আমরা চলমান রাখছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই সহিংসতাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কিন্তু পেট্রোল বোমা ছোড়া হয়, ককটেল বিস্ফোরণ করা হয়, মূলত অস্থিতিশীল তৈরি করার জন্য। তো এই সব অস্থিরতা দূর করতে র্যাবের কোন প্রক্রিয়া আপনারা অনুসরণ করছেন বা অপরাধীদের ধরতে কী অভিযান করছেন? প্রথমত যদি আমরা বলি, আমাদের এই অপারেশনগুলো আমি প্রথমেই বলেছি আমাদের যে কার্যক্রম সেটা আমরা বহুলাংশে বৃদ্ধি করেছি। তার পাশাপাশি আমাদের অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা যে এজেন্সিগুলো আছে তাদের সাথে আমাদের সমন্বয় রয়েছে এবং ইন্টেলিজেন্স যে সংস্থা আছে তাদের সাথে আমাদের সমন্বয় রয়েছে এবং আমাদের বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে আমরা কি পয়েন্ট ইনস্টলেশন বলি, সেগুলোতেও আমরা আমাদের নজরদারি বলেন, সেটা তল্লাশি বলেন, পেট্রোলিং বলেন বা গোয়েন্দা নজরদারি বলেন, সেগুলো আমরা চলমান রেখেছি এবং আমরা কন্টিনিউয়াসলি সার্বিক এই মনিটরিংটা আমরা চালু রেখেছি এবং আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে এই বিষয়ে কোনো যদি কেউ দুষ্কৃতকারীরা যদি কোনো ইল ইন্টেনশন নিয়ে আসে, তারপরও তাদের জন্য এই জিনিসটা করাটা সহজ হবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম র্যাবের কর্মকর্তার সাথে, তিনি বলছিলেন যে আসলে যত অপতৎপরতা হোক না কেন সেই অপতৎপরতা দূর করতে র্যাব ভূমিকা রাখছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে র্যাব আজকে কিন্তু সিলেট শহর ছাড়াও যে অন্যান্য যে সকল জায়গায় র্যাব ৯-এর ইউনিট আসে, বিশেষ করে শ্রীমঙ্গল, সুনামগঞ্জ সহ বিভিন্ন জায়গায় কিন্তু র্যাবের টহল জোরদার আছে এবং তারা বলছেন যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি আছে, অর্থাৎ সিলেটকে, এই পূর্ণভূমি সিলেটকে শান্ত রাখার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই ধরনের পদক্ষেপ নিচ্ছেন র্যাব ৯-এর সদস্যরা। তো এই ছিল আমার কাছ থেকে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি।